নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি বিজি প্রেস অঞ্চলে, বেহালার বিজি প্রেসের বাসুর মাঠে। সেইখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ। এই ফিরোজা কালার জার্সি পরা টিমটি ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার, তারা ওয়ার্ম আপ করছে। দেখতেই পাচ্ছেন ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার ভার্সেস ড্রিম ফুটবল কোচিং সেন্টার। এই কালো জার্সি পরা টিম, এটি হচ্ছে ড্রিম ফুটবল, তারা ওয়ার্ম আপে নেমে গেছে। ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ। আবার বলে রাখি, চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এটি প্রথম বর্ষ। অনূর্ধ্ব 13 এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বড় 13, 14 এবং 16। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই টুর্নামেন্ট হচ্ছে তারা হলেন সুদীপ পল্লে, রত্নাসুর এবং সংহিতা দাস। বড় 13, 14 এবং 16 অর্থাৎ বেহালা এবং ঠাকুরপুকুর অঞ্চলের বিভিন্ন মাঠ মিলে এই বিরাট টুর্নামেন্ট চলছে। বেশ কিছুদিন হলো এই টুর্নামেন্ট চলছে। আবার বলে রাখি, অফিসিয়াল কারণে কয়েকদিন এই টুর্নামেন্ট একটু ডিলে হয়েছে। আজ তার সেমিফাইনাল ফার্স্ট ম্যাচ। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবার বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার, তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে, আর কিছুক্ষণের পরেই ম্যাচ শুরু হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা, অভিভাবক আলাদা করে চেনার কোনো উপায় নেই, সেই অনুযায়ী আপনাদেরকে একত্রে দেখাচ্ছি। মাঠে ইতিমধ্যে প্রচুর অভিভাবক তারা মাঠে এসে হাজির হয়ে গেছে। পরিচালন কমিটি তারা পেপার ওয়ার্ক সেরে নিয়েছে। শুরু হতে যাচ্ছে আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ। এইদিকেও আমরা দেখতে পাচ্ছি কোচ, কর্মকর্তা, আমরা সেইভাবে আলাদা করে বুঝতে পারছি না, তাই আপনাদেরকে দেখিয়ে রাখছি। এবং মাঠের বাঁ দিকে তাদের অভিভাবক, ক্লাবের সমর্থক, যেটাই বলুন না কেন, তারা মাঠে হাজির হয়েছে। এবং এই কচি কলা পাতা জার্সি, যারা লেমন গ্রিন যাদেরকে বলে, তারা মাঠের পরিচালনার দায়িত্বে রয়েছে। বাপিদার গোষ্ঠপাল কোচিং সেন্টারের খুদে ফুটবলাররা, যেহেতু তাদের এলাকার মাঠে এই টুর্নামেন্ট হচ্ছে, তারা মাঠ পরিচালনার দায়িত্বে রয়েছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। শুরু হচ্ছে চেয়ারম্যানস গোল্ড ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল ফার্স্ট ম্যাচ ফ্রিডম ফুটবল ভার্সেস ড্রিম ফুটবল। আবারও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাঁ দিকে কালো জার্সি পরা ড্রিম ফুটবল একাডেমি এবং লাইট গ্রিন অর্থাৎ ফিরোজা কালার জার্সি পরা এটি হচ্ছে ফ্রিডম ফুটবল। শুরু হচ্ছে আজকের ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলায়, তারই ম্যাচের বিশেষ অংশ। আপনাদেরকে জানিয়ে রাখি, এই টুর্নামেন্ট ভীষণ ভাইটাল। চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এটাই প্রথম বছর এবং বেশ কিছুদিন ধরে চলা এই টুর্নামেন্ট আজকে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু অফিসিয়াল কারণে টুর্নামেন্ট কিছুটা ডিলে হয়েছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, অনূর্ধ্ব 13 ভীষণ সুন্দর এই টুর্নামেন্ট। আমি আগেও বলেছি, কারণ এই বয়সের প্লেয়ারদের মধ্যে সেই প্যাচ, সেই মানসিকতা এখনও জন্মায়নি। সুতরাং এরা কিন্তু একটু স্বচ্ছ ফুটবল খেলে। আশা করি সকলেরই সেটা ভালো লাগবে। এই ধরনের টুর্নামেন্ট কলকাতার যেখানেই হোক না কেন ভীষণ আকর্ষণীয় হয়ে থাকে। আমরা দেখতেই পাচ্ছি ম্যাচ শুরু হলো। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।
মাঠের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণে যাচ্ছে ফ্রিডম ফুটবল। তারা ফিরোজা কালার জার্সি পরা, এবং মাঠের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণে যাচ্ছে ড্রিম ফুটবল, তারা কালো জার্সি পরা। ম্যাচ ডিউরেশন আপনাদেরকে জানিয়ে রাখি 20-10, অর্থাৎ প্রথমার্ধ 20 মিনিট, দ্বিতীয়ার্ধ 20 মিনিট এবং 10 মিনিটের একটা বিরতি। সুতরাং যেহেতু আমরা আজকে সকালে কলকাতা ময়দানের ভিডিও করেছি, ওইদিকে কিন্তু আমরা বৃষ্টি পাইনি, কিন্তু বেহালায় আজকে একটা বৃষ্টি হয়ে গেছে, সেই জলটা মাঠে জমে আছে। না হলে আমরা কালকেও দেখিয়েছি মাঠ বেশ ভালো ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে যাওয়ায় মাঠে কিন্তু জল কাদা জমে গেছে, এবং এরপরেও একটি ম্যাচ আছে। সুতরাং দেখা যাক মাঠটা কতটা উপযুক্ত থাকে। চলছে চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আমি যেটা বললাম, ম্যাচ শুরুর মুহূর্ত থেকেই কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ যে কোনো জায়গাতেই যে কোনো টুর্নামেন্টেই সেমিফাইনাল ম্যাচের একটা কিন্তু আলাদা উত্তাপ থাকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ কলেজ লিগ সমস্তটাই আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। গোল হয়ে গেল এই মুহূর্তে। ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার তারা একটি গোল করে ফেলল। ভীষণ অপ্রস্তুত ছিল গোলকিপার, আমরা দেখে বুঝতে পেরেছি। যাই হোক, বর্ষার মাঠ, সাবধানে না খেললে বল পিছলে গিয়ে অনেক কিছুই ঘটে যেতে পারে, এবং প্রতিটা ম্যাচের মতন আমরা এই ম্যাচেও বলবো প্লেয়ারদেরকে ভীষণ সাবধানে খেলতে হবে, কারণ বর্ষার মাঠের অনিচ্ছাকৃত ফাউল কিন্তু বিপদ ডেকে আনতে পারে। সেই দিক থেকে আমি যেটা বলছিলাম, আশা করব এই ধরনের ফুটবলারদের মনে এখনও সেই ব্যাপারটা জাগেনি। দেখা যাক। না, চলছে প্রথমার্ধের খেলা। এই মুহূর্তে ফ্রিডম ফুটবল না, জায়গায় জায়গায় জল থাকায় বলের গতি কমে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কোচ এবং দর্শকদের উল্লাস, তারা টিমকে উৎসাহিত করছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সমস্ত আইএফএস সিএফএল ম্যাচগুলির আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। দেখা যাক, আক্রমণে যাচ্ছে ড্রিম ফুটবল। মাঠে প্রচুর দর্শক, অভিভাবক, কর্মকর্তা। আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবলের খুদে খেলোয়াড়রা, তারা কিন্তু একটা টার্গেট ঠিক করে রেখেছে। বল পাওয়া মাত্রই তারা একটা
হাতে কাঠির মধ্যে রাখার চেষ্টা করছে। সাইডে 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 ছাড়বি না, আরে খেল না, খেল খেল, তাড়াতাড়ি খেলতে হবে। আকাশ ওকে সমেত, ওকে সমেত। ভীষণ ভালো একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে খেলছে ফ্রিডম ফুটবল, আমরা দেখতে পাচ্ছি। কারণ হ্যান্ডবল 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 আছে। গোল গোলে যা, গোলে যা, গোলে যা। রেফারি ভীষণ যত্ন নিয়ে এই ছোটদের ফুটবলটা খেলাচ্ছে, কারণ আরো নিয়ে ভালো জায়গায় বসা, ভালো জায়গায় বসা, ভালো 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 বসা, ভালো করে বসা। মার মার উপরে মার, ডিফেন্সে ডিফেন্সে গোলে জোরে, একদম জোরে গোলে গোলে, চাগিয়ে চাগিয়ে গোলে। ম্যাচ কিন্তু জমে উঠেছে, বুঝতেই পাচ্ছেন। কোচ থেকে কর্মকর্তা, সমর্থক সবাই কিন্তু উত্তেজিত হয়ে উঠেছে, কারণ ড্রিম ফুটবল একটি গোল খেয়ে আছে, তারা চেষ্টা করছে গোল পরিশোধ করার। অপরদিকে ফ্রিডম ফুটবল তারা কিন্তু গোল সংখ্যা বাড়াবার চেষ্টা করছে। দেখা যাক, ভারী সুন্দর ম্যাচ। আমি যেহেতু বললাম, এই অনূর্ধ্ব 13 টিমগুলি এমনই একটি টিম, তারা স্বচ্ছ ফুটবল খেলে, সেটা আমাদের প্রত্যেকেরই দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আক্রমণে যাচ্ছে ড্রিম ফুটবল। না, আমরা সেইভাবে এখনো পর্যন্ত ড্রিম ফুটবলকে আক্রমণে দেখতে পাইনি। খেলার প্রতি পরিচালন কমিটি, তাদেরও নজর রয়েছে, ভীষণ ভালো খেলা। সুতরাং দেখা যাক। সিদ্ধান্ত বললে, আরে জি তোর গায়ে জানা। আমরা দেখতে পাচ্ছি খেলা একদম জমে উঠেছে, যাকে বলে। প্রথমার্ধের খেলা প্রায় 10 মিনিট হতে যায়, তবে দেখতেই পাচ্ছেন বল দখলের লড়াই। খেলায় কিন্তু রীতিমতো একটা উত্তেজনা তৈরি হচ্ছে, কেউ কাউকে ছাড়তে চাইছে না। তবে ড্রিম ফুটবলকে ম্যাচে টিকে থাকতে হলে গোলটা পরিশোধ করতে হবে, কারণ প্রথমার্ধে যদি তারা গোলটা পরিশোধ করতে পারে, তাদের চাপ অনেকটা কমে যাবে। দেখা যাক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। ভীষণ বোঝাপড়ার একটা ফুটবল আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবলের মধ্যে। দেখতেই পাচ্ছেন প্রীতম নে, প্রীতম নে। চলছে চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমিফাইনাল ম্যাচ, ফ্রিডম ফুটবল ভার্সেস ড্রিম ফুটবল। আরে বলটা তো মাঠে ছিল।
ও লাইজমান দা কি দিলে আবার একটা গোল হয়ে গেল। আমি যেটা বলছিলাম, লাইজমান দা এটা কি থ্রো দিলে এটা তো আউট ছিল না, হ্যাঁ এটা আউট ছিল না, আউট দিয়ে দিল। আমরা দেখতেই পাচ্ছি অভিভাবক, দর্শক, সমর্থক কি গার্ড নিচ্ছিস? যেটাই বলুন না কেন, অনিরুদ্ধ কি করছিস? তারা খেলা নিয়ে নানান রকম আলোচনা করছে। এটাই মাঠের নিয়ম। এই মুহূর্তে আরে ফ্রিডম সামনে খেল না। ফুটবল এই যে 2টি গোল করে ফেললো। গোল সংখ্যা 2-0। গোটা কর না ভাই, এখানে এখানে এই অনিরুদ্ধ এখানে চিল্লাচ্ছে। সত্যি আমার টিম আমরা দেখতেই পাচ্ছি খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে, কারণ এই ছটা গোল খেলি। আবারও কর্নার থেকে শট নিচ্ছে এই 4 নম্বর ফ্রিডম ফুটবল। দেখা যাক, চল 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 তারা কিন্তু চল চল একের পর এক গোল সংখ্যা বাড়াবার চেষ্টা করছে। চল। বাদিক থেকে ড্রিম ফুটবল, দেখা যাক। না, এবার পেছনে ম্যানটা নে। চল চল নাম, মাঠ বাড়িয়ে খেল, জিত। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 15 মিনিট অতিক্রান্ত। ম্যাচ ডিউরেশন আবারও বলে রাখি 20-10, অর্থাৎ প্রথমার্ধ 20 মিনিট, দ্বিতীয়ার্ধ 20 মিনিট, মাঝে 10 মিনিটের একটা কি হচ্ছে? বিরতি। এটা কি হলো? কি হলো? হচ্ছে না। আউট আউট কিছু দিচ্ছে না, আউট হয় না, আউট দিয়ে দিচ্ছে। কি হচ্ছে কি? যেহেতু শনিবার, বুঝতেই পাচ্ছেন মাঠে অনেক মানুষ জড়ো হয়েছে। কেউ সমর্থক, কেউ ক্লাব কর্মকর্তা, কেউ দর্শক। যাই হোক, মারতে দিস না। সুন্দর গোল। এখান থেকে আমি বারবার যেটা বলছিলাম, ফ্রিডম ফুটবল একটা গুছিয়ে ফুটবল খেলছে, সেটা কিন্তু আমাদের খেলার মধ্যে দিয়ে আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। তাদের টিমের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে, কিন্তু এই বোঝাপড়াটা যতক্ষণ না ড্রিম ফুটবল খেলতে পারছে ততক্ষণ তারা কিন্তু চেঞ্জ কর বিট্টুকে কিছু করতে পারবে না। এটাই নিয়ম ফুটবলে। টিমের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা বিরাট জিনিস। যাই হোক, এই মুহূর্তে খেলার ফলাফল 3-0, অর্থাৎ সাইড ব্যাকটাকে দে ছোট ফ্রিডম ফুটবল 3, ড্রিম ফুটবল 0। যা 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 যা। আমরা প্রতিটি প্লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছি একটা কিন্তু বোঝাপড়া রয়েছে, তারা কিন্তু খেলাটাকে, দেখা যাক। এই ভলি শট বল, ভলি। আরে ম্যান আছে রে। প্রথমার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেছে, পেয়ে যাবি, ওঠ না, ওঠ না। এখনও হাতে সময় রয়েছে। ড্রিম ফুটবলকে গোল পরিশোধ করতে হবে, তবেই কিন্তু ম্যাচে থাকতে পারবে। এ পাপা, একে মিডিলটা দি। ফ্ল্যাগে লেগে গেল বল, তাও ইয়ে দিবে না। ও কিছু দিচ্ছে না, ওয়াইড হয়নি। কত দৌড়াস না। আরে মারতে দিচ্ছিস কেন? মারতে দিচ্ছিস কেন ওকে? পাপা চেঞ্জ কর, চেঞ্জ করছিস কেন? রেফারিকে বল না এখান থেকে। আরে দা, চেঞ্জ চেঞ্জ।
আমাদের নিচে নামিস না, এই নিচে নামিস না তুই। আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবল একটা প্লেয়ার পরিবর্তন হবে, কোচ সেইটাই জানাচ্ছে। সরি, ড্রিম ফুটবল, হাফ খেল, হাফ যেহেতু দুটো নাম অনেকটা কাছাকাছি, একটু মুখ থেকে ভুলভাল বেরিয়ে গেলে কিছু মনে করবেন না। আবার বলে রাখি, দুটি টিমের নাম ভীষণ কাছাকাছি, সুতরাং আবার বলে রাখি, কালো জার্সি পরা ড্রিম ফুটবল, ফিরোজা কালার জার্সি পরা এটি হচ্ছে ফ্রিডম ফুটবল। আমরা দেখতে পাচ্ছি মাঠের লাইনটি একটু বেঁকা, সুতরাং সেই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক, খেলার ফলাফল 3-0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবার বলে রাখি, থ্রোটা কর তাড়াতাড়ি একটু। কলকাতা ময়দানে খুব শীঘ্রই অফিস লিগ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ সেখানে কলকাতার সিদ্ধান্ত বললে তাবর তাবর অফিস ক্লাব, অর্থাৎ রেল, মেট্রো রেল, সিইএসসি, WBSCDCL, RBI, বিভিন্ন ব্যাংক, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ ডাইরেক্টরেট, ফায়ার সার্ভিস, হাওড়া পুলিশ এবং সেল, FCI, কোল ইন্ডিয়া, বিভিন্ন খেলে দে, জিতকে দে, খেলে দে, অফিস টিম, তার মধ্যেও আবার ইনকাম ট্যাক্স, GSI, AG বেঙ্গল। খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে, বুঝতেই পাচ্ছেন। মাঠ ভর্তি দর্শক, বুঝতেই পাচ্ছেন খেলা একটা টেনশন রয়েছে খেলার মধ্যে। তুই নিচে যাবি না। যেটা বলছিলাম, সেই অফিস লিগ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, সুতরাং সেখানে এক ঝাঁক প্রখ্যাত তারকা ফুটবলার খেলবে, সুতরাং সেই ম্যাচ আমরা আপনাদেরকে দেখাবো। বলছি বারণ করে শুনতিস না। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আগে তো বললো বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু একটা ভারী সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, হালকা একটা ঠান্ডা হাওয়া বইছে, কারণ হাত দেখা। আজকে প্রায় দুপুরের দিকেই একটা বৃষ্টি হয়ে গিয়ে মাঠটা অনেকটা ঘেঁটে গেছে এবং প্রথম খেলা যতটা মাঠ ঠিক ছিল, দ্বিতীয় খেলাটাই কিন্তু মাঠটা আরও নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক ঘটনা। দেখা যাক, উঠে তো আসতেই পারছে না। প্রায় 18 মিনিট অতিক্রান্ত করে গেছে। সুতরাং খেলার ফলাফল 3-0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। কলকাতা ময়দানের IFA পরিচালিত CFL, সেই সমস্ত ম্যাচের আমরা ক্লাব ইন্ট্রোডাকশন এবং যেটা বলছিলাম, খেলা কিন্তু জমে উঠেছে, দেখতেই পাচ্ছেন। প্রথমার্ধের খেলা একেবারে শেষ দিকে, যে কোনো সময় বাঁশি বেজে যেতে পারে। যেটা বলছিলাম, CFL খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কাদার দিকে সরে যা, আরো যা। খেলার ফলাফল 3-0, অর্থাৎ ফ্রিডম ফুটবল 3, ড্রিম ফুটবল 0। খেলায় টিকে থাকতে হলে ড্রিম ফুটবলকে 3টি গোল শোধ করতে হবে, ভীষণ চাপের। দেখা যাক কতটা কি হয়। একই সঙ্গে ফ্রিডম ফুটবল গোলটাকে যেমন আগলে রেখেছে ডিফেন্স, তারা কিন্তু অপরদিকে আক্রমণও চালাচ্ছে। আক্রমণ চালাতে চালাতে তারা 3 নম্বর গোলটি একটি দর্শনীয় গোলও করে ফেলেছে। আবার আক্রমণে যাচ্ছে, দেখা যাক। না, কলকাতা ময়দানের
প্রখ্যাত কোচ পার্থ ঘোষ এই ফ্রিডম ফুটবলের দেখাশোনা করেন, তারই টিম। সুতরাং খেলার ফলাফল 3-0। শুরু হতে যাচ্ছে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় পর্বের খেলা, ড্রিম ফুটবল ভার্সেস ফ্রিডম ফুটবল। এই মুহূর্তে খেলার ফলাফল 3-0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবার বলে রাখি, ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ এবং এরপরে আরও একটি ম্যাচ রয়েছে, সেটি হচ্ছে দ্বিতীয় খেলা, সেটিও ভীষণ ভাইটাল। আপনারা জানেন অর্ণব মণ্ডলের কোচিং ক্যাম্প, যেটি ফুটবল ফাউন্ডেশন, আমি নামটা অনেকটা বড় যেহেতু এই টিমগুলির, আমি সম্পূর্ণ নাম বলতে পারছি না, আপনাদেরকে কাগজ দেখে আমি বলবো। তো দেখতেই পাচ্ছেন ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। এখনও পর্যন্ত ফ্রিডম ফুটবল, অর্থাৎ আপনাদেরকে যেটা বলছিলাম, কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ পার্থ ঘোষ এই টিমের দেখাশোনা করেন, দায়িত্বে আছেন তিনি। যেহেতু কলকাতা ময়দানের অন্যান্য টিমের দায়িত্বে, তাই তিনি আজকে মাঠে আসতে পারেননি। তারই তত্ত্বাবধানে বাচ্চারা ভীষণ ভালো একটা ফুটবল উপহার দিচ্ছে। দেখা যাক। মাঠে কুকুর ঢুকে গেছে, এটা খুব স্বাভাবিক একটা চিত্র, আমরা প্রতিটা ম্যাচেই দেখতে পাই, কোথাও না কোথাও কুকুর ঢুকে যায়। যাই হোক, শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, ফ্রিডম ফুটবল ভার্সেস ড্রিম ফুটবল। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, শুরু হয়ে গেল। ভীষণ ইন্টারেস্টিং একটা ম্যাচ। আমরা কিন্তু কেউ চোখ ফেরাতে পারছি না, কারণ আমি আগেও বলেছি এই অনূর্ধ্ব 13 এই ধরনের ফুটবল ম্যাচ যেখানেই হয় না হোক না কেন, ভীষণ স্বচ্ছ ফুটবল হয়। কারণ এই ধরনের প্লেয়ারদের মধ্যে এখনও সেই কারণ যেটা আমি বলতে চাইছি, তারা কিন্তু ফ্রেশ মাইন্ডে ফুটবলটা খেলে। দেখুন, একটা দেয়া নেওয়ার ফুটবল খেলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপোনেন্ট টিম, মানে অর্থাৎ সেকেন্ড টিম, তারা কিন্তু ঢুকে পড়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, ম্যাচে টিকে থাকতে হলে দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু ড্রিম ফুটবলকে 3টি গোল শোধ করতে হবে, তারপরের কথা পরে। কারণ একটা কথা বলে রাখি, যদি ম্যাচ ড্র হয় তাহলে চলে যাবে টাই ব্রেকারে, অর্থাৎ ফুটবলের পরিভাষায় যাকে আমরা পেনাল্টিস বলে থাকি। দেখা যাক, 3টি গোল পরিশোধ করা ভীষণই কঠিন ব্যাপার, কিন্তু ফ্রিডম ফুটবলের মধ্যে একটা দেওয়া নেওয়ার ফুটবল আমরা দেখতে পাচ্ছি, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে একাডেমির কাজ, তারা ফুটবলারদেরকে সেইভাবে তৈরি করে। দেখা যাক পরবর্তী ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে, অর্থাৎ সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। ভারী সুন্দর ওয়েদার, যদি বৃষ্টিটা না নামে তাহলে কিন্তু এক কথায় ফার্স্ট ক্লাস। কারণ মেঘলা আকাশ, হালকা হাওয়া দিচ্ছে। শুরু থেকে চাপ বাড়িয়ে খেলতে হবে ড্রিম ফুটবলকে, কারণ তাদের 3টে গোল শোধ করতে হবে। যতক্ষণ না গোল পরিশোধ করতে পারছে, তাদের ম্যাচে ফিরে আসা খুব কঠিন। বলতে বলতে প্রায় 5 মিনিট কিন্তু হয়ে গেছে।
না, সরাসরি গোলকিপারের হাতে। আরও একটা চেষ্টা নিয়েছিল ফ্রিডম ফুটবল, তারা কিন্তু যেহেতু অনূর্ধ্ব 13 এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি অফসাইড নেই। আমরা আগেও দেখেছি, এখনও বলছি, যেহেতু অনূর্ধ্ব 13 তাদের এই টুর্নামেন্টে অনেক কিছুই ছাড় দেওয়া হয়েছে, সেটাই শট নিচ্ছে ড্রিম ফুটবল। তাদেরকে সময়ের দিকে নজর দিয়ে গোল পরিশোধ করার কথা মাথায় রাখতে হবে। শুধু ফুটবলটা খেলে গেলে কিন্তু হবে না। দেখতে দেখতে প্রায় ম্যাচ দ্বিতীয়ার্ধের খেলা 10 মিনিটের দিকে এগিয়ে যাচ্ছে। চলছে ড্রিম ফুটবল ভার্সেস ফ্রিডম ফুটবল কোচিং সেন্টারের ম্যাচ। খেলার ফলাফল 3-0, অর্থাৎ ফ্রিডম ফুটবল 3, ড্রিম ফুটবল 0। দেখা যাক তারা দ্বিতীয়ার্ধের সময় যত এগোচ্ছে তাদের কিন্তু চাপ বাড়ছে, এটুকু বলে রাখতে পারি। কালো জার্সি পরা ড্রিম ফুটবল, তাদেরকে কিন্তু গোল পরিশোধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবল তারা কিন্তু বলটাকে রিলিজ করে দিচ্ছে, বেশিক্ষণ পায়ে রাখছে না। অপরদিকে ড্রিম ফুটবল বলটাকে পায়ে রাখার ফলে তারা কিন্তু একটা বাধা পেয়ে যাচ্ছে। দেখা যাক, দেখুন আবারও আক্রমণে যাচ্ছে, একটা দেয়া নেওয়ার খেলা খেলছে। ভীষণ ভালো সুযোগ ছিল, হয়তো পাটা ঠিকঠাক লাগাতে পারলে আরও একটা গোল চলে আসতো। ভীষণ সুযোগ সন্ধানী খেলা খেলছে ফ্রিডম ফুটবল। দেখা যাক, কর্নার মানে কিন্তু গোলে অনেকটা এগিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। দেখা যাক, এই মুহূর্তে একেবারে 10 মিনিট অতিক্রান্ত করে গেল দ্বিতীয়ার্ধের খেলা। আর মাত্র 10 মিনিট। এই 10 মিনিটে 3টি গোল করা ভীষণই কঠিন। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি পরিচালন কমিটি ম্যাচের দিকে নজর রেখেছে, সুতরাং দেখা যাক এই পরবর্তী 10 মিনিটের খেলায় ফলাফল কি দাঁড়ায়। আপনাদেরকে
এই মুহূর্তে জানিয়ে রাখি পরবর্তী ম্যাচ ফিউচার ফাউন্ডেশন, যে নামটি আমি বলতে যাচ্ছিলাম অনেকক্ষণ পর মনে করে আমার নামটি এলো, ফিউচার ফাউন্ডেশন, যেটি প্রাক্তন ফুটবলার, প্রখ্যাত ফুটবলার অর্ণব মণ্ডলের তত্ত্বাবধানে চলা এই একাডেমি। ফিউচার ফাউন্ডেশন ফুটবল কোচিং সেন্টার ঠাকুরপুকুর ভার্সেস বেহালা পর্ণশ্রী শান্তি সংঘ। যেহেতু এত বড় বড় নাম বুঝতেই পাচ্ছেন, একটু মনে করে বলতে হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। ফিউচার ফাউন্ডেশন ফুটবল কোচিং সেন্টার ঠাকুরপুকুর। সুতরাং এই দুটিও অনেক বড় নাম, ড্রিম ফুটবল কোচিং সেন্টার এবং ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার। ভীষণ বড় বড় নাম একাডেমিগুলোর, সুতরাং একটু চিন্তা ভাবনা করে বলতে হচ্ছে, তাই জন্যে ভুল উচ্চারণ করে ফেললে একটু মাফ করবেন। তবে আমি লিখে দেব, আমি যেটা লিখবো সেটা কিন্তু সঠিক। পিচ্ছিল হয়ে যাচ্ছে। আমরা খেলা দেখে যেটা বুঝতে পারছি, ড্রিম ফুটবল অনেকটা সময় পায়ে বল রাখার জন্য তারা কিছু করে উঠতে পারছে না, বলটাকে রিলিজ করতে হবে। বাচ্চাদেরকে কিন্তু এইটা বোঝাতে হবে একাডেমির যারা দায়িত্বে আছেন, যারা কোচ। অপরদিকে দেখুন ফ্রিডম ফুটবল, তারা কিন্তু বল কাছে রাখছে না। দেখুন বলটাকে হয় নিয়ে গোলে টার্গেট করছে, না হলে তার পাশের প্লেয়ারকে, ঠিক দেখুন আমি যেটা বলছিলাম, তারা বল পাওয়া মাত্র হয় টার্গেট নিচ্ছে, আর না হলে কিন্তু পাশের প্লেয়ারকে বলটা সাপ্লাই করে দিচ্ছে। এইটাই দরকার। এখন কিন্তু আর সেই ফুটবলটা নেই যে একা খেলে স্কিল দেখাবো। বাচ্চাদেরকে আমি বলবো অন্তত এই শিক্ষাটুকু কোচেদের দেওয়া উচিত, দেওয়া নেওয়া করে ফুটবলটা খেলতে হবে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, প্রথম সেমিফাইনাল ম্যাচের ড্রিম ফুটবল ভার্সেস ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার। দেখুন বারবার একটা টার্গেট নিচ্ছে, ভীষণ ভালো টার্গেট। আবারও কর্নার, মাঠ ভর্তি দর্শক, খেলা সকলেই এনজয় করছে, বুঝতেই পাচ্ছেন। আরে উঠবি তো। আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবলের আরও একজন প্লেয়ার পরিবর্তন হচ্ছে। খেলা কিন্তু টোটাল সময় অনুযায়ী 35 মিনিট হয়ে গেল। সুতরাং আর 5 মিনিট হাতের সময় ড্রিম ফুটবলের। তাদেরকে ম্যাচে ফিরতে হলে 3টে গোল পরিশোধ করতে হবে, খুব একটা সহজ কথা নয়। আবারও দেখা যাক, ড্রিম ফুটবলকে এই 5 মিনিটের মধ্যে খেলা ম্যাচে টিকে থাকতে হলে তাদেরকে কিন্তু পাচ্ছেন ম্যাচ জমে উঠেছে। আবারও আক্রমণে যাচ্ছে ফ্রিডম ফুটবল। দেখা যাক, খুব বোঝাপড়ার একটা ফুটবল খেলছে, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। পরিচালন কমিটি কিন্তু টুর্নামেন্টের ম্যাচের দিকে নজর রেখেছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ভীষণ ভালো একটা ফুটবল চলছে, যেটা আমরা দেখতে চাই। আমি আগেও বলেছি, এই অনূর্ধ্ব 13 ফুটবলাররা কিন্তু ভীষণ স্বচ্ছ মনে ফুটবল খেলে, সেটা যে কোনো দলই হোক না কেন, কলকাতার যেখানেই হোক না কেন। তবে ড্রিম ফুটবলের গোলকিপারের প্রশংসা করতেই হয়, সে কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে। তাদের হয়তো বাকি প্লেয়াররা খুব একটা কিছু করে উঠতে পারছে না, তবে কিন্তু ড্রিম ফুটবলের গোলকিপার ভীষণ
সতর্কভাবে গোল পাহারা দেওয়ার চেষ্টা করছে গোলপোস্ট। আবারও একটি কর্নার, দেখা যাক। আবারও একটি পরিবর্তন, দেখা যাক। ফ্রিডম ফুটবল আরও একটি প্লেয়ারকে নামাচ্ছে। বেশি সময় বাকি নেই, আমাদের ঘড়ি অনুযায়ী 40 মিনিটের মধ্যে 36 মিনিট কিন্তু হয়ে গেছে। 5 মিনিট বেরিয়ে গেল, 5 মিনিট টাইম বেরিয়ে গেল। মার আকাশ মার জোরে মার, সব ভেতরে যাও, সব ভেতরে ঢুকে যাও। আকাশ সাইডে শট কর, সাইডে শট কর। এই তো পাচ্ছিস রে। হ্যাঁ বলতে ধর। একটু বল নেওয়া দেওয়া একটু অ্যাওয়ে হয়ে যাচ্ছে, তার ফলে সেই সুযোগটা নিয়ে নিচ্ছে ফ্রিডম দেখতেই পেলেন। ফ্রিডম ফুটবল ভীষণ ভালো একটা ফুটবল উপহার দিচ্ছে আমাদেরকে। তারা বল কিন্তু পায়ে রাখছে না, নেওয়া মাত্রই তারা কিন্তু গোলে টার্গেট করছে, এটাই বারবার তাদেরকে গোল এনে দিচ্ছে। ড্রিম ফুটবলের খেলায় চাপ বাড়ছে, এটুকু বলতে পারি। 5 মিনিট হাতের সময় আমাদের ঘড়ি অনুযায়ী, সুতরাং ম্যাচে থাকতে গেলে 3টে গোল পরিশোধ করতে হবে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানে আইএফএর সিএফএল চলছে, সেই ম্যাচের সঙ্গে আপডেট থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা কলকাতা ময়দানের বিভিন্ন খেলার আমরা ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দিচ্ছি আমাদের চ্যানেলে, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। একই সঙ্গে বলে রাখি, অফিস দেখুন, বর্ষার মাঠ, আমি বলছিলাম বল পিচ্ছিল হয়ে যাচ্ছে, হাতের গ্লাভস পিচ্ছিল হয়ে যাচ্ছে, খুব সাবধানে খেলতে হবে। আর যেটা বলছিলাম, একই সঙ্গে কলকাতা ময়দানের অফিস লিগ শুরু হতে যাচ্ছে, সেইখানে রহিম নবী, মেহতাব, ডেনশন, দেবনাথ, দীপঙ্কর, অসীম বিশ্বাস, বিভিন্ন একঝাঁক তারকা ফুটবলার যারা অফিস ক্লাব খেলে, সেই ম্যাচ আমরা আপনাদেরকে দেখাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানে 3 নম্বর যে টুর্নামেন্ট উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ইউনিভার্সিটি লিগ, সেইটাও শুরু হয়ে যাবে। সেখানেও কলকাতা ময়দানের একঝাঁক তারকা ফুটবলার, বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার, তারা খেলবে। সুতরাং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। দেখুন, তারা পারুক না পারুক, আমি এটাই বলতে চাইছি, ফ্রিডম ফুটবল কিন্তু গোলে একটা টার্গেট রাখছে। তাদের একটা গোলের, দেখুন গোলটা হয়ে গেল, দেখতেই পেলেন, তাদের একটা নেশা, এই নেশা থেকেই তারা গোলটা করে যাচ্ছে। 4-0। আমি যেটা বলতে চাইছিলাম, যে কোনো ফুটবলারের কাছে একটা গোল করাটা নেশা হয়ে যায়। এইটা কোচ প্লেয়ারদেরকে শিখিয়ে থাকে, যে ক্লাবের কাছে গোল করার নেশা, তারা কিন্তু গোল করতেই থাকবে। এটাই আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবলের কাছে। দেখুন, তারা কিন্তু পায়ে বল রাখছে না, অপরদিকে ওটাই দেখতে চাইছি। ড্রিম ফুটবল, তারা হয়তো ভালো ফুটবল খেলছে, কিন্তু এতটা পায়ে বল রাখছে, ফলত তাদের কাছে সেটাই বিপদের হয়ে যাচ্ছে। উল্টো উল্টো বলুন, ডিসিশন ভুলবেন তো, আমরা রাইট বলবেন না। মার মার, হ্যাঁ মার, চলবে, হ্যাঁ মার। প্রায় আমাদের ঘড়ি অনুযায়ী 41 মিনিট খেলা চলছে। খেলার ফলাফল 4-0, ফ্রিডম ফুটবল 4, ড্রিম ফুটবল 0।
मारो बॉली मारो बॉली हाँ ठीक है चलो जाओ मारो कहाँ से है दे सिद्धांत जा सिद्धांत को दे रहे साइड में दे है सिद्धांत चल बलुआ दे দুই ভাই মিলে করবে হ্যাঁ ঠিক আছে না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেছে, কারণ রেফারির কাছে ঘড়ি অনুযায়ী হয়তো অতিরিক্ত সময়ের খেলা দিয়ে দেখা যাক আবারও আক্রমণে ফ্রিডম ফুটবল। বল চল পিতম চল পিতম ছাড়বি না স্লাইড করো হ্যাঁ দে সিদ্ধান্ত হ্যাঁ দে খেলা শেষ, ফ্রিডম ফুটবল 4 ড্রিম ফুটবল 0। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিচালন কমিটির সর্বময় কর্তা তিনি মাঠে রয়েছেন, খুদে ফুটবলারদেরকে আমরা দেখতে পাচ্ছি পরিচালন কমিটি এবং ঊর্ধ্বতন কর্তা তারা মাঠে রয়েছে, হাজির হয়েছে। সুতরাং দেখা যাক ওই বলটা ঠিক আছে, তুমি অ্যানাউন্স করে দাও, তুমি অ্যানাউন্স করো। আমাদের সঙ্গে এসে অনেক দূর থেকে এসে দুবাই থেকে এসছে ভিক্টোরিয়ান আমাদের একাডেমির ভাইস চেয়ারম্যান ছিল প্রবীর দত্ত, তার নাতি দুই নাতি পায়েল এসছে। আর আমাদের আচ্ছা ওরা আজকে এই খেলাতে বিজিত হয়েছে, আমরা রয়েছি দেখতে পাচ্ছি খেলায় বিজিত যারা আছে তাদের একটা করে বল খুদে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার চেষ্টা করছে, কারণ চিত্তদাকেও দেখতে পাচ্ছি প্রখ্যাত মানুষ যিনি গতবারে বাংলা টিমের দায়িত্বে ছিলেন। ভালো খেলেছো, তোমরা খুব ভালো খেলেছো, তোমরা প্রত্যেক কটা ম্যাচ জিতেছো, আজকে তোমরা সেমিফাইনাল হারলে কিন্তু তোমরা খুব ভালো খেলেছো। আর তোমাদের আগামী দিনে প্র্যাকটিস করার জন্য আমাদের কমিটির তরফ থেকে একটা বল দেওয়া হলো, তোমাদের ক্যাপ্টেনকে একটা বল তুলে দেওয়া। আমরা দেখতে পাচ্ছি ড্রিম ফুটবলের হাতে একটি বল তুলে দেওয়া হলো। আমাদের বেহালা ফ্রিডমের তোমার নাম কি বলো, জোরে বলো। আমরা দেখতে পাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়া হলো। মাঠে বিশিষ্ট মানুষজনকে দেখতেই পাচ্ছেন, তারা উপস্থিত রয়েছে পরিচালন কমিটি। ভীষণ ভালো মুহূর্ত আপনারা দেখতে পেলেন। চলুন নজর রাখি পরবর্তী ম্যাচের দিকে। দত্ত আমাদের ইউনিট পার্কে বাড়ি, তারই মেয়ে পায়েল এখানে এসে, তার দুই মেয়ে ছেলে এখানে এসছে, ইউরিয়ান দুবাই থেকে এসছে। তো ওরা ফুটবল ভালোবাসে শুধু না, ওরা সামাজিক সব রকম কাজে বর্ধা কাপের নাম শুনে, প্রবীর দত্তর নাম শুনেছেন। বুঝতেই পারছেন চেয়ারম্যানস কাপে দুবাই থেকে মানুষজন কিন্তু চলে এসছে, একদম একদম একদম, এটা তো ব্যাপারটা হচ্ছে আজকে মানে এটা কোনো হাসির কথা নয় বা মজার কথা নয়। না না, ওনারা শুধু ফুটবল ভালোবাসে না, সামাজিক কাজও ভালো, সব কাজ ভালো। কত দূর থেকে আমাদের একাডেমিকে মনে রেখেছে, বর্ধার মানে বর্ধার রক্তে এদের সকলের শরীর রয়েছে। একদম, আমাদের সবসময় যোগাযোগ যে কোথায় কি একটু এই ম্যাচ সম্পর্কে যদি একটু কিছু বলে যান। অ্যাকচুয়ালি ম্যাচ সম্বন্ধে তো আমি খুব একটা জানি না, কিন্তু এইটুকু জানি যে গৌতম কাকু আমাদের সব সময় সমস্ত ম্যাচ হোক বা বাচ্চাদের যা যা একাডেমির যা যা হচ্ছে সমস্ত কিছু জানায়। আর আমার ছেলেরা স্পেশালি ওরা ফুটবল লাভার্স বেসিক্যালি। কেমন লাগছে এখানে তো লাইক অন্য রকমের এনার্জি দিয়ে ফুটবল খেলছে ওরা। লাইক আমিও স্কুলে খেলি, বাট এখানে লাইক অনেক লাইক আমার থেকে ছোট, তো দেখে খুব ভালো লাগছে। লাইক ছোটরাও ভালো করে ফুটবল খেলতে, কারণ এই বয়সের ফুটবল মানে একটা ফ্রেশ ফুটবল, যেটা আমি বলতে চাইছি। আন্ডার 13 কেমন এনজয় করলে? খুব ভালোবাসা হলো, কারা থেকে ডিফারেন্ট লেভেলে খেলা হয়। একদম, তোমরা মাঠে এসছো, এটাও সবার কাছে ভীষণ আনন্দের। আমরা দেখতে পাচ্ছি সর্বময় কর্তা গৌতম দাকে, মাঠে রয়েছে পরিচালন কমিটি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। ধন্যবাদ।